ইঙ্গিতটা মিলেছিল প্রত্যেকটা বুথ ফেরত সমীক্ষাতে। মহারাষ্ট্রের যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি এবং যে জোট এনডিএ জোট, সেই এনডিএ জোট একেবারে নিজেরা সংখ্যাগরিষ্ঠতা থাকবে। দুপুর 1:30 বাজে সেই দিকেই কিন্তু ট্রেন্ড এগোচ্ছে। প্রায় 220টা 225টা আসনে বিজেপি জোট কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রে এগিয়ে। যে লোকসভাতে মানে বিগত লোকসভা, সেই বিগত লোকসভাতে আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু ইন্ডি ব্লক বা ইন্ডি জোট একটা ভালো ফল করেছিল। সেই ইন্ডি ব্লককে এবার পাল্টা প্রতিহত করে বিজেপি কিন্তু একেবারে অপ্রতিরোধ্য মহারাষ্ট্রের মাটিতে। মহারাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই মহারাষ্ট্রের পাশের বা মুম্বাই শহরের পাশে হচ্ছে নাগপুর। নাগপুর মানেই হচ্ছে আরএসএস এর হেডকোয়ার্টার। মহারাষ্ট্র নির্বাচনের দিন আমরা দেখেছিলাম, মহারাষ্ট্র নির্বাচন শেষ হওয়ার পরই দেবেন্দ্র ফডনবিস তিনি সোজাসুজি নাগপুরে গিয়েছিলেন এবং সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করলেন এবং বৈঠক শেষে তিনি তাকে প্রণাম করে আবার তিনি মহারাষ্ট্রে আসেন। আজকে গণনা চলছে, প্রায় 220-25টি আসনে এগিয়ে চলছে বিজেপি বা এনডিএ জোট। এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া পেয়েছি পশ্চিমবঙ্গ থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি উদ্ধব ঠাকরের যে শিবসেনা, সেই উদ্ধব ঠাকরের শিবসেনা রাজ্য সভাপতির প্রতিক্রিয়া পেয়েছি। তিনি আমাদের আজকে এই যে তার দল এবং ইন্ডি ব্লক মহারাষ্ট্রে যে ধরাশায়ী হলো, সেই ধরাশায়ী নিয়ে কি বলছে প্রদীপ মণ্ডল, ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট, শিবসেনার যে গোষ্ঠী আছে, শিবসেনার নেতা প্রদীপ মণ্ডল, তিনি কি বলছেন আগে সবার আগে আসুন শুনি। ব্যাপারটা হচ্ছে যে লোকসভার যা ফলাফল ছিল সেই তুলনায় কিন্তু এটা খুবই বাজে হলো, এরকম হওয়াটা উচিত না। এখানে সব থেকে বড় হচ্ছে বিজেপি যেটা করে থাকে, ইভিএম এর একটা গন্ডগোল তো এখানে আছেই। যেমন আপনারা জানেন যে গতকালকে একটা বিজেপি নেতার গাড়িতে 4টে ইভিএম মেশিন পাওয়া গেছিল। তো এখানে একটা ইভিএম এর খেলা অবশ্যই হয়েছে। এবারে আমাদের ইন্ডিয়া জোটে যেভাবে সমর্থন ছিল জনগণ বেইমানি করেনি মহারাষ্ট্রে, ওরা কিন্তু আমাদের সাথেই আছে, এখনো আছে। আমার মনে হয় এই যে রেজাল্টটা বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এটার কিন্তু আবার একবার গণনা হওয়া উচিত। এখানে কিন্তু কিছু না কিছু একটা দুর্নীতি হয়েছে, যেটা প্রকাশ্যে আসবে, আগামী দিনে আসবে। 4টে ইভিএম পাওয়া গেছে, কিন্তু এইভাবে বিজেপি এখন যেভাবে এগিয়ে চলছে মনে হচ্ছে যে 220-30-এ গিয়ে শেষ করতে পারে, এইভাবে পড়া যায়। মানে আপনাদের কি ইন্ডিয়া জোটটা ঠিকঠাক হয়নি কংগ্রেসের সঙ্গে, বা অন্যদিকে শরদ পাওয়ারের দলের সঙ্গে কি সেইভাবে সমঝোতাটা হয়নি, কি মনে করছেন? না, প্রত্যেকের সাথে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, খুব ভালো আলোচনা হয়ে সমস্ত কিছু হয়েছে, সিট ভাগাভাগিও খুব প্রত্যেককে নিয়েই হয়েছে। এখানে আমাদের সমঝোতার কোনো ব্যাপার নেই, ওটা আমাদের একদম পারফেক্ট ট্র্যাকেই ছিল। এখন যেটা হচ্ছে মহারাষ্ট্রে যেমন টাকার যে খেলাটা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু প্রচুর টাকা কেন, প্রচুর খেলা ওখানে হয়েছে। হওয়ার পরেও যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, হ্যাঁ আমি মানছি, যদি অফিসিয়ালি বলেন তাহলে আমি মানছি আজকে যে আমাদের পরিস্থিতি যা সিট পেয়ে দেখা যাচ্ছে এখন অব্দি, তাতে কোথাও না কোথাও আমাদের কিছু ব্যর্থতা রয়েছে। আমরা চেষ্টা করবো এটাকে কিভাবে রিকভার করা যায়। বাকিটা তো আলোচনা সাপেক্ষ, পুরোপুরি রেজাল্টটা এখন আসুক, তারপর দেখা যাক, বাকি সিনিয়ররা কিছু ডিসাইড করবেন, তারপর আমরা দেখছি কি করা যায়। না, সদ্য সমাপ্ত লোকসভা ভোট, যেখানে আপনারা প্রত্যাশা জাগিয়েছিলেন মানুষের, এবং মনে করা হচ্ছিল যে এই গোবলয়ের মহারাষ্ট্র থেকেই হয়তো বিজেপির যে জয়ের ধারা, সেই জয়ের ধারা আপনারা আটকাতে পারবেন, তাহলে সদ্য সমাপ্ত এই লোকসভা ভোটের কয়েকদিন বাদেই এত বড় ধাক্কা, এইটাকে কিভাবে দেখছেন, পলিটিক্যালি কিভাবে দেখছেন? এটাই তো হয়ে যাচ্ছে এখন ভাবনার বিষয়, যে লোকসভায় আমরা ইন্ডিয়া জোট যেভাবে এগিয়েছিলাম, আজকে মানে কয়েক মাসের ব্যবধান, খুব বেশি না, তারপর বিধানসভার এই ফলাফল, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। এখানে ইভিএম এর একটা বিশাল খেলা হয়েছে, আমি আগেও বলেছি এখনো বলছি, না হলে এই ফলাফল সম্ভব হতে পারে না। আজকে তো অন্য রাজ্যেও দেখুন, অন্য রাজ্য নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সব ঠিকঠাক আছে। বিশেষ করে মহারাষ্ট্রে এই জিনিসটা কেন হলো, এর পেছনে একটা বিশাল খেলা আছে। সেটা আমাদের বসতে হবে, ভাবতে হবে, দেখতে হবে, এবং আমার মনে হয় যে এই গণনাটা আবার একবার হওয়া উচিত।
আপনার কি মনে হচ্ছে না এই পরাজয়ের ফলে ইন্ডি জোট একটা বড় ধাক্কা খেলো? অন্তত আগামী দিনে বিহার বিধানসভা নির্বাচন আছে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন আছে, সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে, অসম বিধানসভা নির্বাচন আছে। এই যে গুরুত্বপূর্ণ যে নির্বাচনগুলি, সেই নির্বাচনগুলির আগে মহারাষ্ট্রের এই ধাক্কা বিরোধীদের অনেকটাই কোণঠাসা করবে রাজনৈতিক ময়দানে। একেবারে না। তাই যদি হতো তাহলে এনডিএ জোট লোকসভার যা ফলাফল হতো তা মানে হলো তাতেও তো ধাক্কা খেয়েছিল, কিন্তু তারপরেও তোরা রিকভার করেছে। আর যদি আমরা ক্লিন অ্যান্ড ফেয়ার যদি মহারাষ্ট্রে এই রেজাল্টটা দেখি, তাহলে তো লোকসভায় পিছিয়ে যাওয়ার পরেও তোরা এগিয়ে এসছে। তো ধাক্কা খেয়ে যে পিছিয়ে যেতে হবে বা জোট ভেঙে যাবে এরকম কোনো কথা নেই। জোট যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। এই জোট নিয়ে আমাদের কাজকর্ম হবে সমস্ত রাজ্যে। আমরা একবার চিন্তা ভাবনা করবো কিভাবে, কেন এটা হলো, যেটা হওয়া উচিত ছিল না। তবে পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার এখানে নেই। জোট যেমন ছিল সেই জোট সেই অ্যাগ্রেসিভনেস নিয়েই এগোবে আগে। সামনের দিনে আমরা ওইভাবেই কাজ করব। আমরা শুনলাম প্রদীপ মণ্ডল, উদ্ধব ঠাকরে শিবসেনা গোষ্ঠীর পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। তিনি যেটা বললেন যে ইভিএম কেলেঙ্কারি, বিরোধীরা যখনই পরাজিত হচ্ছে বিভিন্ন বিধানসভা নির্বাচনে, তারপরই প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের মিটে যাওয়ার পরই তারা ইভিএম কেলেঙ্কারিকে হাতিয়ার করেছে। এবারও সেই একই চিত্র। এখন দেখার যে এই চিত্র বা তাদের বিরোধীদের অভিযোগ আগামী দিনে ভারতীয় রাজনীতিতে কতটা প্রতিষ্ঠা পায়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পরই আমরা ফিরে আসছি। মহারাষ্ট্র নির্বাচনে জয়, অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভাতে বিজেপি সেইভাবে দাগ কাটতে পারল না। এই নিয়ে আমাদের বিশেষ টক শো। আমরা একটা ছোট্ট ব্রেকের পরই আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না।